নমস্কার সম্মানীয় দর্শক, আজকে আমরা এই ভিডিওটিতে আলোচনা করব কিভাবে জেপিজি বা ফটো থেকে পিডিএফ ফাইলে কনভার্ট করতে হয়। বিভিন্ন পরীক্ষার ক্ষেত্রে ফর্ম ফিল আপ করতে কিংবা যে কোনো ফর্ম ফিল আপ করতে কিন্তু এটি প্রয়োজন হয়ে থাকে। তো এর জন্য তিনটে পদ্ধতি আমরা অবলম্বন করতে পারি। প্রথমত হচ্ছে মোবাইলের সাহায্যে অর্থাৎ গ্যালারির সাহায্যে, দ্বিতীয় হচ্ছে অ্যাপ্লিকেশন বা অ্যাপ ডাউনলোড করে এবং তৃতীয় হচ্ছে অনলাইন সিস্টেমে। তো আমরা এবারে দেখব কিভাবে মোবাইলের ফটো অ্যাপের সাহায্যে পিডিএফে কনভার্ট করা যায়। তো এর জন্য আপনার মোবাইলের যে ফটো অ্যাপটি রয়েছে, এই যে ফটো অ্যাপ, এই ফটো অ্যাপটিকে খুলবেন। তো আমরা এখান থেকে খুলছি। ফটো অ্যাপটি খুলে যে ফটোটি আপনি পিডিএফে কনভার্ট করতে চাইছেন, তো আমাদের এখানে বেশ কিছু ডকুমেন্ট ফটো করা রয়েছে। তো ধরুন আমরা এখান থেকে প্রথম ফটোটা এবং দ্বিতীয়টা পিডিএফে কনভার্ট করব। তো এর জন্য প্রথমে আমরা যে ফটোটাকে করতে চাইছি সেই ফটোর উপরে আঙ্গুল দিয়ে চেপে ধরব। তারপর এখানে টিক দেওয়ার জায়গা আসবে। তো যে ফটোকে আপনি কনভার্ট করবেন সেই ফটোগুলোতে টিক করে নেবেন। নেওয়া হয়ে গেলে নিচের দিকে আসবেন। নিচের দিকে আসলে এখানে দেখতে পারবেন 3 ডট রয়েছে, এই 3 ডটে ক্লিক করবেন। এখানে দেখতে পারবেন কনভার্ট পিডিএফ বলে একটা অপশন রয়েছে। এই কনভার্ট পিডিএফে ক্লিক করলেই কিন্তু আমাদের এই সমস্ত 3টি ফটোই একসাথে পিডিএফ হয়ে যাবে। এবারে যদি আপনি একটি ফটোকে পিডিএফে করতে চান, তখন আপনাকে যে ফটোটিকে করতে চাইছেন সেই ফটোর উপরে আঙ্গুল দিয়ে চেপে ধরবেন, ধরে টিক করে দেবেন। তারপর সেম 3 লাইন থেকে করতে পারেন, অথবা আপনি সেই ফটোটিকে ক্লিক করে খুলে নেবেন। খুলে নেওয়ার পর নিচের দিকে সেই যে 3 ডট বা 3 লাইন রয়েছে, এখানে ক্লিক করবেন। ক্লিক করে এখান থেকে দেখতে পারবেন পিডিএফ, কনভার্ট পিডিএফ যে অপশনটা রয়েছে, এখানে ক্লিক করলে কিন্তু আমাদের একটি ফটো পিডিএফে কনভার্ট হয়ে যাবে। এবারে আমরা দেখব কিভাবে অনলাইনে কনভার্ট করবেন। এর জন্য আপনাকে চলে আসতে হবে যে কোনো একটি ব্রাউজারে, এসে লিখতে হবে জেপিজি টু পিডিএফ কনভার্ট, বা শুধু জেপিজি টু পিডিএফ লিখে সার্চ করবেন। সার্চ করার সাথে সাথে এখানে বেশ কিছু লিঙ্ক দেখতে পারবেন। তো যে কোনো একটা লিঙ্কে ক্লিক করলেই হবে। আমরা এখান থেকে প্রথম লিঙ্কটির উপরে ক্লিক করছি। ক্লিক করার সাথে সাথে এরকম একটি পেজ খুলে যাবে। এখানে দেখতে পারবেন সিলেক্ট জেপিজি ইমেজ বলে একটি বাটন রয়েছে বা অপশন রয়েছে, এখানে ক্লিক করবেন। এরপর আপনি যে ফটোটিকে কনভার্ট করতে চাইছেন সেই ফটোটিকে এখান থেকে সিলেক্ট করে নেবেন। নেওয়া হয়ে গেলে এখান থেকে ডানে ক্লিক করবেন। তারপর এখানে দেখতে পারবেন কনভার্ট পিডিএফ বলে একটা অপশন রয়েছে, এখানে ক্লিক করবেন। এরপর ডাউনলোড পিডিএফ একটা অপশন দেখতে পারবেন, এখানে ক্লিক করলে আমাদের পিডিএফ ফাইলটি কিন্তু ডাউনলোড হয়ে যাবে। তো এইভাবে কনভার্ট করলে পিডিএফের যে সাইজ সেটা কিন্তু ঠিক থাকে না। ধরুন আপনাকে 100 কেবি লাগবে, দেখা গেল পিডিএফের সাইজ সেখানে 200 কেবি হয়ে আছে। ফটো অ্যাপের ক্ষেত্রেও তাই, সাইজটা বেশি থাকে। তো এবারে যদি আপনি এক্স্যাক্টলি 100 কেবি বা 200 কেবিতে কনভার্ট করতে চান, তার জন্য একটু আলাদা পদ্ধতি। এর জন্য আবার আপনাকে চলে আসতে হবে যে কোনো একটি ব্রাউজারে, এসে লিখতে হবে জেপিজি টু পিডিএফ 100 কেবি, বা আপনার যতটুকু সাইজ লাগবে সেটা উল্লেখ করে দেবেন, বা 200 কেবি। তারপরে এখানে বেশ কিছু লিঙ্ক চলে আসবে। তো এখান থেকে আপনি দেখবেন যে লিঙ্কটির মধ্যে সাইজ উল্লেখ করা রয়েছে, যেমন 100 কেবি, সেই লিঙ্কের উপরে ক্লিক করবেন। আমরা এখান থেকে এই লিঙ্কটির উপর ক্লিক করব। এরপর দেখতে পারবেন একটি নতুন পেজ খুলে যাবে এবং এখানে অ্যাড ইমেজ বলে একটা অপশন আসবে, এখানে ক্লিক করবেন। তারপর যে ফটোটিকে কনভার্ট করতে চাইছেন সেই ফটোটিকে সিলেক্ট করবেন এবং এখান থেকে ডানে ক্লিক করবেন। এরপর একটু সময় নেবে। এখানে দেখুন একসাথে কিন্তু 2-3টে বা 4টে ফটো একসাথে অ্যাটাচ করে পিডিএফ তৈরি করাও যাবে। যদি করতে চান সেক্ষেত্রে আবার অ্যাড ইমেজে ক্লিক করে আবার পরবর্তী ছবিটাকে অ্যাড করে নেবেন। নেওয়া হয়ে গেলে নিচে দেখতে পারবেন কনভার্ট পিডিএফ, এখানে ক্লিক করবেন।
দেখতে পাচ্ছেন আমাদের পিডিএফ ফাইলটি কিন্তু কনভার্ট হয়ে গেছে। তো এখানে ফাইলের সাইজ দেখতে পাচ্ছেন 67 কেবি, অর্থাৎ 100 কেবির কমই রয়েছে, এবং তার নিচে দেখতে পাচ্ছেন রিনেম পিডিএফ। তো আপনি এখান থেকে যদি আপনার ফাইলের নাম দিতে চান সেটাও দিতে পারেন। দেওয়া হয়ে গেলে নিচে যে ডাউনলোড, এখানে ক্লিক করবেন, করলে আমাদের পিডিএফ ফাইলটি কিন্তু ডাউনলোড হয়ে যাবে। তো এইভাবে কিন্তু আপনি আপনার ইমেজ থেকে পিডিএফ ফাইল তৈরি করতে পারবেন। এবারে আমাদের এই পিডিএফ ফাইলগুলো কোথায় জমা হলো সেটা দেখতে হলে প্রথমে আপনাকে চলে আসতে হবে মাই ফাইলস অথবা গুগল ফাইলসের যে ফাইলটি রয়েছে গুগলের, সেটা। তো আমরা এখান থেকে মাই ফাইলটি ওপেন করে নেব। এরপর এখান থেকে ডকুমেন্ট যে লেখা রয়েছে বা নামে ফাইল রয়েছে, এই ডকুমেন্ট এখানে ক্লিক করব। এই ডকুমেন্টের ভিতরে প্রথমেই কিন্তু আমাদের সেই পিডিএফ ফাইলগুলো শো করবে। এবার এখান থেকে খুলে দেখে আপনি আপনার রিনেম করে নিজের মতো কাজ করতে পারবেন। রিনেম করার জন্য আপনাকে আবার সেই পিডিএফ ফাইলটির উপর আঙ্গুল দিয়ে চেপে ধরতে হবে। তারপর ডান দিকে যে চেক বক্স, সেখানে টিক উঠে যাবে বা টিক দেবেন। তারপর নিচে সেই 3 ডট, এখানে ক্লিক করবেন। এরপর এখানে রিনেম একটা অপশন দেখতে পারবেন, এই রিনেমের উপরে ক্লিক করবেন। তারপর রিনেম ফাইল এখানে, অর্থাৎ পিডিএফ এর আগে আপনাদের প্রয়োজন অনুসারে ইচ্ছা মতো নাম দিয়ে দেবেন এবং ওকেতে ক্লিক করলে ফাইলটি রিনেম হয়ে যাবে। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।